শীতকালের সব তরতাজা সবজি দিয়ে একদম নিরামিষ দারুণ স্বাদের নবরত্ন কোরমা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে তার ফুলগুলোকে ছাড়িয়ে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে কিউব পিস করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বিনস নিয়েছি 150 গ্রাম, সেটাকেও ছোট পিস করে কেটে নিয়েছি। একটা বড় ক্যাপসিকাম নিয়ে সেটাকে কিউব পিস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছাড়ানো 1 কাপ মটরশুঁটি। 200 গ্রাম পনির নিয়ে সেটাকে মিডিয়াম সাইজের কিউব পিস করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটোর শাঁস বের করে সেটাকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি 1.5 চামচ থেতো করা আদা আর 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ দই, 5টা কাজু আর নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ মগজদানা। দই, কাজু, পোস্ত আর মগজদানাটাকে একটা সেপারেট পেস্ট রেডি করে নেব। দই, কাজু, মগজদানার পোস্তর পেস্টটা রেডি করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে তাতে অ্যাড করে দেব 6 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে প্রথমে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পনিরটাকে প্রথমে হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি নাড়িচাড়ি ভেজে নিতে হবে। হালকা একটু বাদামি কালার করে পনিরটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে সাইড করে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর সে একই তেলে এবার অ্যাড করে দেবো কেটে রাখা আলু সবটা। আলুটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করবো কেটে রাখা গাজরটা দেওয়ার পরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেগুলোকে প্রথমে অ্যাড করে আমি ভেজে নিচ্ছি। গাজরের পরে এবার অ্যাড করে দিচ্ছি ছাড়িয়ে রাখা ফুলকপিটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ভালো করে মিক্স করতে করতে ভাজতে থাকতে হবে। নিয়ে এবারে সবজির অনুপাতে নুন আমি অ্যাড করে দিলাম। নুনটা অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো। তাহলে ভাপে সবজিগুলো সেদ্ধ হতে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একবার সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার অ্যাড করে দেবো বিনস আর মটরশুঁটিটা একসাথেই। বিনস মটরশুঁটি অ্যাড করার পর 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আবার ভেজে নেব। তারপরে কড়াইয়ের ঢাকনাটাকে আবার আমি 3 থেকে 4 মিনিটের মতো বন্ধ করে মিডিয়াম ফ্লেমে ভাজা হতে দেবো। এইভাবে যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে তেলটা খরচা কম হবে আর স্টিমে সবজিগুলো সেদ্ধ হতে থাকবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি একইভাবে। একদম লাস্টে এবার অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটোটা সেদ্ধ হতে সব থেকে কম সময় লাগে, তাই এই দুটোকে লাস্টে অ্যাড করলাম একসাথে। সব সবজির সাথে ক্যাপসিকাম আর টমেটোটাকে মিশিয়ে 2 মিনিট আরো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। লাস্টে আবার 3 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে লো ফ্লেমে রান্না হতে দেবো। তাহলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলো সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে একটা আলাদা পাত্রে আমি সাইড করে রেখে নিচ্ছি। কড়াই আবার অ্যাড করছি 2 চামচ সাদা তেল আর ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ ইঞ্চির মতো দারচিনি, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর হাফ ইঞ্চির মতো জয়িত্রী। সবটাকে একসাথে কড়াই অ্যাড করে 1 মিনিট হাই ফ্লেমে মিক্স করে নিতে হবে। খুব বেশি তেল আমি এতে অ্যাড করছি না, কেন কি সবজিতে অলরেডি অনেকটাই তেল আছে। এরপরে একসাথে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রেডি করে রাখা দই, কাজু, মগজদানা আর পোস্তর পেস্ট সবটা অ্যাড করে ভালো করে মেশাতে থাকতে হবে আর 4 থেকে 5 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। এবার মিক্সির গায়ে যেটুকু দই, মগজদানা, পোস্ত আর কাজু বাটা লেগেছিল সেটা 1 কাপ জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে অ্যাড করে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে। মিনিট 3 রান্না হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য স্বাদ অনুসারে নুন আর 1 চামচের মতো চিনি। নুন চিনি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা বেশ ভালো করে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা সবজিগুলো আস্তে আস্তে সবটা অ্যাড করে দেবো। প্রথমে লো ফ্লেমে গ্রেভির সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার অ্যাড করে দেবো ভেজে তুলে রাখা পনিরটা দিয়েও একইভাবে একবার মিশিয়ে নেব। ভালো করে সব মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো। তাহলে সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে আর গ্রেভির মধ্যে সবজির ফ্লেভারটাও ভালো করে চলে আসবে। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। লাস্টে এবার ড্রাই রোস্ট করা 1 চামচ কাসুরি মেথিকে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দেব আর ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আর 1 মিনিট রান্না করে নিলে কিন্তু আজকের এই দারুণ স্বাদের নিরামিষ নবরত্ন কোরমা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। নবরত্ন কোরমা খাবার জন্য একদম রেডি। সার্ভ করুন গরম গরম রুটি বা পরোটার সাথে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।